এভাবে ব্রকলি রান্না করে দেখতে পারো, খেতে কিন্তু ভাত কিংবা রুটি দুটোর সঙ্গেই খুবই ভালো লাগে। তার জন্য ব্রকলিগুলো একটু বড় সাইজ করে কেটে নিতে হবে। ব্রকলি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই বড় করে আর ডাটির দিকটা একটু বেশিই নিয়েছি। এদিকে কড়াইয়ে জল বসিয়ে দিয়েছিলাম, জল গরম হয়ে গেছে, সামান্য লবণ দিয়ে 2 মিনিট মতো ভাপ দিয়ে জল ছেঁকে তুলে নিলাম। কড়াইয়ের পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর ব্রকলিগুলো বেশ লাল করেই ভেজে নিচ্ছি। সব ব্রকলিগুলো লাল করে ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নিলাম। ওই তেলের মধ্যে আবারও সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে আর একটা তেজপাতা। কিছুক্ষণ ভাজার পর এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ আধবাটা করে রেখেছি, সেই আধবাটা পেঁয়াজ দিয়ে গ্যাস সিম করে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো বড় সাইজের 2টো টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ মেশানোর পর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। 3 থেকে 4 মিনিট মতো ভাজার পর টমেটোটা গলে গেছে, মশলা থেকে তেল বার হতে শুরু করে দিয়েছে। এবার প্রথমেই দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো রসুন বাটা। আমি এখানে রসুন বাটার পরিমাণটা একটু বেশি দিচ্ছি, আর আপনারা চাইলে ব্রকলির মধ্যে আলুও দিতে পারেন। আমি আজকে আলু ছাড়াই রান্না করছি। তারপর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর কিছুক্ষণ মতো মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা খুব সুন্দর আসে। শীতকালে ফুলকপি বাঁধাকপি যেমন পাওয়া যায়, তার সাথে সাথে কিন্তু ব্রকলিটাও বাজারে খুবই পাওয়া যায়। আর এবছর তো খুব বড় বড় ব্রকলি বাজারে এসছে। আমার এই ব্রকলিটাও খুবই বড় ছিল, তার থেকে অর্ধেক পরিমাণ রান্না করছি। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো দেবো না, ধনে গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ মতো কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ জল। জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আর এই রান্নাটা কিন্তু ঝোল হবে না, একদম কষা হবে। বলতে পারো আজকে ব্রকলি কষা রান্না করছি। এবার ঝোলটা ফুটতে দিচ্ছি। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে, এবার ভেজে রাখা ব্রকলিগুলো দিয়ে দিয়েছি। ব্রকলিগুলো কিন্তু বেশিক্ষণ ঝোলের সঙ্গে ফুটাবো না, আগেই বলেছি ব্রকলি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার মশলার সঙ্গে খুব ভালোভাবে 1 থেকে 1.5 মিনিট মতো মিশিয়ে নেব। রান্নাটা করতে করতে মনে হলো কি যেন দিইনি। তারপরে মনে পড়ছে যে চিনিটাই তো দিইনি, তাই 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। যেহেতু টমেটোর পরিমাণ বেশি দিয়েছি, তাই একটু টক ভাব আসবে, তাই 1 চামচ চিনি দিয়ে ভালো করে কষিয়ে নামানোর আগে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর গ্যাস বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল ব্রকলি কষা।